পরশুরাম আর তার পরিবারকে ফলো করছে শীতল। সে কাউকে ফোন করে সমস্ত রকমের আপডেট দেয় পরশুরামে, সে কি করছে, কোথায় যাচ্ছে, এইসব। আরাধ্যার বাড়িতে এদিকে আইবুড়ো ভাতের অনুষ্ঠান হচ্ছে আর সব মেয়েরা নিজেদের ডান্স পারফরমেন্স দিচ্ছে। এরপর বাড়ির লোকজন কবিরের খোঁজ করতে শুরু করে। ভানুর কাছে কবিরের অ্যারেস্টেড হওয়ার খবর আসে আর ভানু সেই কথা জিতকে জানায়। তারপর তারা সেই কথা সত্যজিৎকেও জানায় আর তারা সবাই মিলে ডিসাইড করে বাড়ির মেয়েদের আর গেস্টদেরকে এসব কথা জানাবে না। জিৎ এরপর সত্যজিৎকে ঝামেলাটার ব্যাপারে প্রথম থেকে সবটা জানায় আর পরশুরামের নামটাও নেয়। অন্যদিকে বলরাম আর বাকি অফিসাররা ডোডো আর কবিরের ওপর 3rd ডিগ্রি চালাচ্ছে। সত্যজিৎ কবিরকে ফোন করতে চেষ্টা করে, কিন্তু ফোনটা বলরাম তোলে আর বলে কবির এখন স্পেশাল ব্রাঞ্চে আছে, খুব খাতির যত্ন করা হচ্ছে এখানে কবিরের। এরপরে বলরামের হাত থেকে পরশুরাম ফোনটা নেয়। সত্যজিৎ বুঝতে পারে না সেটা তার জামাই। সেটা না জেনেই সত্যজিৎ পরশুরামকে রিকোয়েস্ট করতে থাকে কবিরকে ছেড়ে দিতে। পরশুরাম স্পষ্ট না বলে দেয়, বলে বেশি বাড়াবাড়ি করলে আজকে রাতের মধ্যেই কবিরকে এনকাউন্টার করব একটা শিশুকে কিডন্যাপ করার অপরাধে। সত্যজিতের গলার সুর পাল্টে যায়। জিৎ ও পরশুরামকে এরপরে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু পরশুরাম রাজি হয় না। এরপর বাড়ির মেয়েরা আবারও কবিরের খোঁজ করতে আসলে সত্যজিৎরা ব্যাপারটাকে যেভাবেই হোক ম্যানেজ দেয় আর তারপরে সত্যজিৎ জিৎ সবাই মিলে পরশুরাম আর তার ফ্যামিলিকে মেরে ফেলার প্ল্যান করে। অন্যদিকে পরশুরাম রুমের ভেতরে কবিরকে দেখতে পায় আর বুঝতে পারে আরাধ্যার হবু বরই এইসব কাজ করেছে। কবিরকে পরশুরাম এঙ্গেজমেন্টের দিন দেখেছিল। পরশুরাম বুঝে উঠতে পারে না সে কি করবে। ডোডো এরপর পরশুরামকে বাইরে দেখতে পায় আর তার গলা শুকিয়ে যায়। কবিরকে সে দেখাতে যায়, কিন্তু ঠিক তখনই পরশুরাম সেখান থেকে সরে যায়, তাই কবিরের আর পরশুরামকে দেখা হয় না। পরশুরাম এরপরে তার ধর্ম সংকটের কথা বলরামকে জানায়। সে জানায় যে কবির টটিনির বাড়ির লোক আর এরকম জঘন্য ক্রিমিনাল। অন্যদিকে আইবুড়ো ভাতের অনুষ্ঠান হচ্ছে আর আরাধ্যার কবিরের জন্য চিন্তা বাড়ছে। তারপর দীপালির কাছে পরশুরামের কল আসে আর দীপালিকে পরশুরাম জিজ্ঞাসা করে কথায় কথায় যে অনুষ্ঠানটা ঠিকঠাক চলছে কিনা, যাতে সে শিওর হতে পারে কবিরই ওই বাড়ির হবু জামাই। এর পরের পর্বে আমরা দেখতে পাবো কিছু গুন্ডাগোছের লোক টটিনির বাড়িতে আসে তাকে হুমকি দিতে যে সে যেন এফআইআরটা তুলে নেয়, আর তাদের হাতে বন্দুকও ছিল। বন্ধুরা, রিভিউ ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।